সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন কথা বলবো একটি মুভির টাইটেল ট্র্যাক মিউজিক নিয়ে। আর এই মুভিটির নাম হচ্ছে ডাগি। এই ডাগি থেকে মনে করেন টিজার রিলিজ করা হয়েছিল। ফার্স্ট ফ্রেম বলেন আপনার হচ্ছে মোশন পোস্টার, থুকু মোশন পোস্টার না, ফার্স্ট লুক, 2-3টা রিলিজ করা হয়েছে। এগুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আপনাদের জানার আগ্রহ থাকলে অবশ্যই ওইগুলো ভিডিও দেখে নিতে পারেন। আর হচ্ছে এখন আমি কথা বলবো এই যে ডাগি সিনেমা থেকে একটা টাইটেল ট্র্যাক, প্রত্যেক সিনেমার একটা টাইটেল ট্র্যাক মিউজিক থাকে, সেই মিউজিক এই ডাগি থেকেও রিলিজ করা হয়েছে। অন্য অন্য সিনেমার থেকে এখনও রিলিজ করা হয়নি টাইটেল ট্র্যাক, কিন্তু সর্বপ্রথম যে কটা মুভি রিলিজ হচ্ছে, বরবাদ, জঙ্গলি, ডাগি, চক্কর, জিন 3, সব কটা মুভির থেকে এই ডাগি সিনেমার টাইটেল ট্র্যাকটা আগে রিলিজ করা হয়েছে। তো এই টাইটেল ট্র্যাকটা মনে করো যে দুর্দান্ত হয়েছে। এটাখানে সব থেকে বেশি আলাপ আলোচনা চলতেছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে নায়ক থেকে গায়ক, মানে নায়কও উপর গায়কও। বাহ 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 বাহ, বাল্লে বাল্লে নাসুরে, বাল্লে বাল্লে। এখানে কণ্ঠ দিয়েছেন আপনার নিশু। আপনার নিশু এখানে মনে করছে প্লেব্যাক সিঙ্গার হিসেবে এখানে তার সুর দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, শিল্পী হয়েছেন। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা চলতেছে, মানুষজন অনেক প্রশংসা করতেছে। আর এখানে সে যে মনে করেন যে কণ্ঠ দিয়েছে, কেউ এখানে কিন্তু কোনোভাবে তাকে একজন নর্মাল কণ্ঠশিল্পী মনে হচ্ছে না। মনে করেন যে কোনোভাবে দিয়ে দিলাম হয়ে গেল, তা কিন্তু না। একদম অরিজিনাল প্রফেশনাল সিঙ্গার, প্রফেশনাল কণ্ঠশিল্পী যেরকম সুর দিয়ে থাকে ঠিক সেই রকম লাগতেছে, যার কারণে প্রশংসায় একদম ভাষায় দিতেছে ওনারে, একদম ঝড়ের আকাশে বাতাসে, তুফানে বাতাসে, নন্দনে তন্দনে। তো এই হচ্ছে ঘটনা। ওকে, তো এখানে যে কণ্ঠশিল্পী এখানে মনে করেন যে হিসাবে সুর দিয়েছেন, এর পাশাপাশি একজন মিউজিক কম্পোজার বা হচ্ছে ও এখানে আরেকজন শিল্পী ছিল। ওকে, তো সেই শিল্পীর সাথে ইনি কণ্ঠ দিয়েছেন। তবে এখানে আপনার নিশুর যে মানে সুর যে দুই লাইনে দিয়েছিলেন, সেটি হচ্ছে সমাজের চোখে ডাগি, পাড়া প্রতিবেশী চোখে ডাগি, মা বাবার চোখে ডাগি, তোমার চোখেও ডাগি, আমি হলাম ডাগি 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 ডাগি, মানে এরকমভাবে আর কি সুর দিয়েছেন। আর এখানে মনে করেন যে দেখতে সুন্দর লাগে। এখানে মনে করেন যে মাইক্রোফোনটা সামনে রয়েছে, যেখানে সুর দেয় ওখানে মনে করেন ওইটা আছে। আর মনে করেন এমনিতে ভিডিও শ্যুট করে একদম আপলোড দিয়ে দিল তা কিন্তু না। এখানে সুন্দর করে তারা সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সব ভিজুয়ালি মনে করে যে কাজ করেছে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল এদিক ওদিক ঘোরাচ্ছে, ডাগি এ ডাগি ও ডাগি, মানে এদিক ওদিক ঘোরাচ্ছে আর কি। মানে সুন্দর করে জিনিসটা এডিট মিডিট করে একদম সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, মালার গ্রেডিং, মানে এক্সট্রা বিষয়বস্তু লাগাই আর সাউন্ড ইফেক্ট মনে করেন যে আরও যে ভিজুয়ালি দেখার জন্য সুন্দর যেন হয়, সেই জন্য তারা মনে করেন যে কাম যা করা লাগে সুন্দর করে একদম টাইটেল ট্র্যাকটা রিলিজ করে দিয়েছে। এটা 3টা চ্যানেলে রিলিজ করা দেওয়া হয়েছে। ইউটিউব চ্যানেলে 1 হচ্ছে চরকি, 2 হচ্ছে আলফা আই, 3 হচ্ছে SBF। এর পাশাপাশি ফেসবুক পেজ মনে করেন যে বাবাই কি বলবো, এখানে মনে করেন যে এই সিনেমার যে প্রযোজনা সংস্থা, প্রডিউসার যারা টাকা অর্থায়ন করেছে, নির্মাণের টাকা, এখানে যাদের টাকা এই মুভিটা নির্মাণ করা হয়েছে, চরকি, আলফাই, এর সাথে SBF, তাদের তো ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ রয়েছে। এর পাশাপাশি আপনার নিশু, টমা, মির্জা, শিয়াব, শাহিন, শারিয়া, শাকিল, মনে করেন যে যারা আর কি ব্যক্তিগত, ওনাদের তো প্রযোজনা সংস্থার অফিসিয়াল পেজ আর চ্যানেল আছে। এর পাশাপাশি ওনাদের ব্যক্তিগত ফেসবুক আইডি আর প্রোফাইল, ফেসবুক আইডি আর প্রোফাইল, এটা একই জিনিস। এখানে আপনার পেজ যে রয়েছে ওদিকেও মানে শেয়ার করতেছে, মানে উড়ে ধুরে মনে করছে সোশ্যাল মিডিয়া ঢোকায় যাচ্ছে না এই জ্বালা যন্ত্রণায়, মানে কি বলবো, এত পরিমাণে প্রচার প্রচারণা চালাচ্ছে এই টাইটেল ট্র্যাকটাকে নিয়ে। আর মনে করেন যে এর পাশাপাশি অন্য অন্য সংবাদ মাধ্যম যে রয়েছে তারা, এর পাশাপাশি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা, এর পাশাপাশি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই মিলে একদম সোশ্যাল মিডিয়া ভরপুর একদম মনে করেন যে আলাপ আলোচনা শুরু করে দিচ্ছে যে চঞ্চল কি আপনার নিশু গায়ক থেকে নায়ক হয়ে গেছে, নায়ক থেকে গায়ক হয়ে গেছে, এই নিয়ে সবাই আলাপ আলোচনা করতে আছে। অনেক মজা মজা লাগতেছে। ওই সমাজের চোখে ডাগি, তোমার চোখেও ডাগি, আমার চোখেও ডাগি, আমি ডাগি 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 ডাগি, এভাবে ছিনিয়ে আর কি শুটতে দিয়েছেন। দেখতে সুন্দর লাগে, তার কণ্ঠ একদম দুর্দান্ত হয়েছে। সে মনে করেন যে একজন অভিনেতা, সে এখানে এসে যে সুর দিয়েছে এটা কিন্তু অনেকটা আসলে প্রশংসার দাবি। আর এখানে সুন্দর করে তারা আর কি অ্যারেস্ট করেছে। এখানে সিনেমাটোগ্রাফি, কালারগ্রাফি, ভিডিও দেখতে ভালো লাগে, কণ্ঠ যে তার হয় এখানে দিয়েছে সুর, সেটাও শুনতে ভালো লাগে। ওভারঅল এই গানটা একদম দুর্দান্ত হয়েছে, একদম মাখন টাইপের, একদম উড়ে ধুরা, একদম মানে প্রশংসা যতই করিনি এখানে শেষ হওয়া যাবে না। আমি বলতেই থাকবো, দিন রাত হয়ে যাবে, রাত দিন হয়ে যাবে, এরপরে শেষ হবে না। তো যতই বলবো অবশ্য আর না বলে চুপ করে যায়, কারণ এখানে মনে করেন যে যা বলছি আর বলার দরকার নেই। সরি, মজা করলাম। তো অবশ্যই আপনাদের মতামত জানাই। এখানে যে নায়ক থেকে গায়ক হয়ে গেছেন, উনি কণ্ঠ দিয়েছেন এই গানের মধ্যে, গানটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনার মতামত অবশ্যই 100% আমি শ্রদ্ধাশীল, প্রত্যেকটা জনের মতামতকে আমি শ্রদ্ধা করি এবং আমি কি প্রত্যেকটা মতামতকে ভ্যালুয়েবল মনে করি, গুরুত্ব মনে সহকারে আর কি দেখি। ওকে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করেন না, এটা কোনো কথা হইলো? জলদি সাবস্ক্রাইব করেন, ধরুন মিয়া, এগুলো কোনো কথা? সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।